أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকের ঘুম হালাকা বিষয় হলো 41 নম্বর সূরা হামিম আস-সাজদা, এর আরেকটা নাম সূরা ফুসসিলাত। এই সূরার 30 থেকে 35 নম্বর আয়াত হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। সূরার নামকরণ করা হয়েছে, সূরার শুরু দুটো অক্ষর হা এবং মিম। হা মিমকে নামকরণ হিসেবে নেওয়া হয়েছে। আস-সাজদা কেন বলা হয়? হা মিম আস-সাজদা এতে যোগ করা হয়েছে এজন্য যে এর মধ্যে একটি সাজদার আয়াত আছে। আল হামিম বা হা ওয়া মিমের 7টি সূরার মধ্যে এটাকে আলাদাভাবে চেনার জন্য আস-সাজদা যোগ করা হয়েছে। এই সূরার অপর নাম ফুসসিলাত। ফুসসিলাত শব্দের অর্থ হচ্ছে খুলে খুলে বর্ণনা করা, to explain clearly, crystal clearly, so that audience can understand the teaching of it clearly. নাজিলের সময়কাল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের প্রতি। আমরা একটু মনোযোগী হই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের প্রতি কুরাইশ কাফিরদের ঠাট্টা, নির্যাতন, ভয় প্রদর্শন সত্ত্বেও ইসলাম তাদের ইচ্ছার বিপরীতে দিন দিন শক্তিশালী হয়ে উঠছিল। In spite of their enmity and utmost effort to stop the spread of Islam, Islam was prevailing. হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিরাও ইসলামে এসেছিলেন। তখন অবিশ্বাসীরা তাদের কৌশল চেঞ্জ করে ফেলল। দেখলো যে হামজা রাদিয়াল্লাহু তাআলার মতো, ওমরের মতো লোক ইসলামে চলে আসছে। Then they changed their strategy how to stop it, how to stop the spread of Islam. তখন তারা কি করলো? লোভ, লালসা, প্রলোভন, প্ররোচনা দেওয়ার পথ তারা অবলম্বন করলো। এই অবস্থায় আল্লাহ বিশ্বাসীদেরকে সাহস, সান্ত্বনা এবং সুসংবাদ দিলেন। সাহস দিলেন, সান্ত্বনা দিলেন এবং সুসংবাদ দিলেন যারা ইসলামের পথে থাকবে। এখন টেক্সট এবং মেনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটে যাওয়ার আগে 30 নম্বর থেকে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট, কিন্তু 29 নম্বর আয়াত একটু বলার প্রয়োজন রয়েছে, so that we can better understand from the verse number 30. 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, and the unbelievers will say, অবিশ্বাসীরা সেদিন বলবে, our Lord, আমার প্রতিপালক, ওই সব লোকদেরকে আমাদেরকে একটু দেখিয়ে দাও যারা জিন এবং মানবের অন্তর্ভুক্ত ছিল এবং আমাদেরকে ইসলাম থেকে বিরত রেখেছিল, তাদেরকে আমাদের একটু দেখাই দাও। Show us those among jinns and men who misled us, যারা আমাদের পথভ্রষ্ট করেছিল। কি কারণে তাদেরকে দেখতে চাবে? So that we will place them under our feet and so that they become the vilest, the nethermost, the lowest of all. যারা দুনিয়ার বুকে আমাদেরকে জিন এবং মানুষের ভিতরে দুই শ্রেণীর লোক কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানেরা এবং মানুষের ভিতরে যারা শয়তানের কোয়ালিটি আছে তারা মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে এবং তাদেরকে পায়ের পদদলিত করার বাসনা পোষণ করবে। এই কারণে যে বলবে যে তারা যে নিচ থেকে নিচু, লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট অফ ক্রিয়েশন, এই জিনিসটা আমরা আমাদের পায়ের তলে দিয়ে একটু অন্তত সান্ত্বনা পাই। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন।
পক্ষান্তরে যারা মুমিন তাদের ব্যাপারটা কি? না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। Certainly in the case of those, but তাদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, যারা বলেছে, যারা ঘোষণা করেছে, those who say our Lord is Allah, and then stand straight, then they become steadfast, firm. They stand by what they declared. তারা যা ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী সেই ঘোষণার উপরে কায়েম থেকেছে। তাদের উপরে the angels descend on them, the angels come down on them. তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুফাসসিরগণ বলছেন তাতানাজ্জালু অর্থাৎ একজন এঞ্জেল না, কতজন এঞ্জেল, কতজন ফেরেশতা মুমিনের জন্য, যে মুমিন তার ঈমানকে ঘোষণা করেছে সারা পৃথিবীর সামনে এবং সে ঈমানের উপরে কায়েম রয়েছে, তার জন্য অজস্র ফেরেশতা নাজিল হয় তার জন্য। এবং ফেরেশতা নাজিলের ব্যাপারটা আমরা আরো সামনে এর মাহাত্ম্য আরো বুঝবেন ইনশাআল্লাহ। নাজিল হওয়ার পরে তারা কি বলে? saying fear not nor grieve, আল্লাহ তাখাফু। এখানে এই আল্লাহ নয়, আল্লাহ না, it is আল্লাহ, no, আল জানো না, আল্লাহ, লা দুটা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমরা ভয় করো না, দুনিয়ার জীবনে তোমরা ভয় পেও না যে এই ডিক্লারেশন তোমরা দিচ্ছ, তোমাদের বহু কিছু বৈপরীত্যের মোকাবেলা করতে হবে, সেজন্য তোমরা ভয় পাবা না। আরেকটা ব্যাখ্যা হলো যে যখন তোমরা দুনিয়া থেকে বিদায় নেবে তখন অচেনা পরিবেশে যাচ্ছ, তোমরা জানো না কোথায় যাচ্ছ। এই অজানার শঙ্কা তোমাদের অন্তরে রেখে ভয় পেও না। আমরা যখন কোনো নতুন অপরিচিত জায়গায় যাই আমাদের ভয় হয়, এমনকি আমরা যখন আমেরিকায় আসার আগেও আমরা কিন্তু ভিসা পাওয়ার পরেও আমরা খুশি হওয়ার পরেও কিন্তু দেশ ছেড়ে আসার যে একটা বেদনা, আনন্দের মধ্যে আমাদের এমন কোনো মানুষ নাই যে তাদের প্রাণ কাঁদে না। যদিও আমরা আমেরিকার ভিসা পেয়েছি, বাংলাদেশ থেকে আসার সময় আমাদের প্রাণ কেঁদেছে। কেন? আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশের পরিবেশে আমরা অভ্যস্ত, আর আমেরিকায় এত গল্প শুনেও আমরা এর পরিবেশ আমরা জানি না কি স্বর্গ আমাদের জন্য আছে। সেম থিং হিয়ার, যে দুনিয়ার জীবন ছেড়ে তোমরা যে চলে যাচ্ছ, এই জীবন ছেড়ে চলে যাওয়ার জন্য, নতুন পরিবেশে যাওয়ার জন্য, ওই পরিবেশের কথা ভেবে তোমরা কষ্ট পেও না, ভয় পেও না, ভয় পেও না। ওয়ালা তাহজান, তাহজান হচ্ছে বিষণ্ণতা, চিন্তিত হও। এবং এই দুনিয়া ছেড়ে যে তোমরা চলে যাচ্ছ, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার সন্তান সন্ততি আছে, তোমার প্রিয়জন আছে, তাদের কথা চিন্তা করে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে তুমি কখনো বিষণ্ণ হবে না। আর একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাহিনী সূরা কাহফের ভিতরে আপনারা পাবেন, যে দুটো ইতিমের সম্পদ, মুসা আলাইহিস সালাম এর সাথে যে খিদির আলাইহিস সালাম ছিলেন, তিনি নিজে সেই ওয়াল মেন্ড করেছিলেন, গেঁথে দিয়েছিলেন, যাতে ওই ইতিমের সম্পদ বেরিয়ে না পড়ে আর অন্য মানুষের কবলে না যায়। মুসা আলাইহিস সালাম কারণ জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন এই ওয়ালটা ঠিক করছেন ওই লোকদের জন্য যারা আমাদের অন্তত কিছু খাবার দেওয়ার জন্য প্রস্তুত নাই? খিজির আলাইহিস সালাম বলেছিলেন যে এই সম্পদ হচ্ছে দুজন এতিম বাচ্চা, যাদের বাবা ছিল নেককার। প্রিয় ভাই বোনেরা, বাবা মা যদি নেক কাজ করে তাদের চিন্তা করতে হয় না দুনিয়া থেকে যাওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন জিম্মেদার। আমরা তো অনেক চিন্তিত হই আমাদের সংসার, আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, কিন্তু আল্লাহ অবহিত দিচ্ছেন যারা ঈমানদার এবং ঈমানের উপরে যারা টিকে থাকে তাদের জন্য দুশ্চিন্তার কিছু নেই।
চিন্তিত হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই। আশার কি আছে? ওয়াবিশরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বরং but receive the good news of the garden. Receive the good news of the garden of Jannah, paradise, which you have been promised. এরপরে 31 নম্বর আয়াত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। We have been your friends, protector in this life on earth and in the hereafter. وَلَكُمْ فِيهَا مَا تَشْتَوِي أَنفُسُكُمْ। এই যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হলো, আর আমরা এমন সঙ্গী তোমাদের দুনিয়ার জীবনেও ছিলাম এবং জান্নাতেও, জান্নাত পর্যন্ত তোমাদের সাথে থাকব। এবং সেই জান্নাতে কি পাবা তোমরা, সেই সুসংবাদ ওইখানে অত্যন্ত প্রিসাইজ ম্যানার, ইন এ টার্স ম্যানার আল্লাহ রাব্বুল আলামিন, দ্য স্টাইল অফ কোরআন কারীম আল্লাহ ডিসক্রাইব করছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাউই আনফুসুকুম। Herein whatever you desire shall be yours. وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ, and whatever you call for, whatever you ask for shall be yours. জান্নাতের ভিতরে, মনের ভিতরে যা জাগবে আল্লাহ তাআলা তাই তার জন্য রেডি করে দেবেন। আর যে জিনিস যে পাঠিয়েছে, আমার এই জিনিস ইচ্ছে হয় পেতে, সেটাও তাদেরকে দেওয়া হবে। এর বিস্তারিত ব্যাখ্যা একটু পরে আসবে ইনশাআল্লাহ। সংক্ষেপে আমরা জানি যে জান্নাতের ভিতরে মানুষ যা মনে উদয় হবে মানুষের, তা তারা পাবে, আর যা চাইবে তা তো পাবে। নুজুলাম মিন আজিজির রহিম, 32 নম্বর আয়াতে মাত্র 3টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। A hospitable gift, an entertainment from the one, the forgiving, the merciful. দেখুন আল্লাহ তাআলা তার অ্যাট্রিবিউট, তার গুণাবলী জায়গা বুঝে ব্যবহার করেন। নুজুলাম, আল্লাহ হচ্ছেন মেজবান, আল্লাহ হচ্ছেন সেই জন যিনি আমাদেরকে হসপিটালিটির অবস্থায় থাকবেন, আমাদেরকে তিনি এন্টারটেইন করবেন বাই হিজ গ্র্যান্ডিয়ার, তার রাজকীয় ভাবে, তার আতিথেয়তা। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের আতিথেয়তা করবেন, তাই না? এটা এই বাংলাটা ঠিক আছে। গফুরুর রহিম, তিনি গফুর, আমরা যা কিছু করেছি দুনিয়ার জীবনে তিনি ক্ষমা করেছেন এবং তিনি আমাদের প্রতি রহম করেছেন, এই জন্য আমরা জান্নাতে যেতে পেরেছি, আদারওয়াইজ নট। এরপরে 33 নম্বর আয়াত, এখান থেকে এক রুকু শেষ, দ্বিতীয় রুকু 3টা আয়াতে আমরা জাম্প করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, এর আগে যারা আল্লাহকে রব মেনে ঘোষণা দিয়ে তার উপর কায়েম থেকেছে, তাদের জন্য ফেরেশতা নাজিল হবে এবং তারা বলেছে যে তোমরা চিন্তিত হয়ে না, দুঃখিত হয়ে না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমাদের জন্য জান্নাতে তোমাদের মনে যা আসবে তা পাবে, তোমরা যা চাইবে তা পাবে না। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ. Who is better in speech than the one who calls to Allah, works righteously? তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিঃসন্দেহে আমি ওই জন যে যার ইচ্ছাকে আল্লাহর সামনে আমি
সাবমিশন করে দিয়েছি, আল্লাহর ইচ্ছার সাথে আমার ইচ্ছাকে আমি মিলিয়ে দিয়েছি, যে বলে আমি মুসলিম। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসান। এখানে এই ঘোষণার পরে যারা এই দিনের দাওয়াত সমাজে দেবে তাদের জন্য উপদেশ দেওয়া হয়েছে এই, এবং উপদেশের আগে আল্লাহ বলছেন যে ভালো এবং মন্দ ওটা সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, রিপেল ইভল, মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিদ। তখন দেখবে যখন কেউ তোমার প্রতি মন্দ আচরণ নিয়ে আসবে, তখন তুমি যদি ভালো আচরণ দাও এই মন্দের বিনিময়ে, তখন দেখবে তোমার সাথে যার শত্রুতা আছে সে তোমার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। এরপরে 35 নম্বর শেষ আয়াতটা হচ্ছে ওমা উলাকাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা উলাকাহা ইল্লা যু হাইজিন আযীম। And no one will grant such goodness. এই যে দাওয়াতি কাজের যোগ্যতা, এই যে আল্লাহকে তার রব হিসেবে ঘোষণা দেওয়া এবং তার উপরে অবিচল থাকা, এই গুণগুলো সেই পায় যে those who exercise patience, ধৈর্যের অনুশীলন করে। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য হঠাৎ করে আমি একটা ট্যাবলেট খেয়ে নিলাম আর ধৈর্য আমার ভিতরে চলে আসলো। It doesn't work like that. We have to practice the patience. Patience কে ধরে রাখা, this is very hard. Any moment, any situation might come in front of us that can break our limit of patience. ধৈর্যের সীমানা চুরমার করে দিতে পারে এমন বাস্তবতা আমাদের সামনে চলে আসতে পারে। So we have to be repeatedly practicing the patience. And none but a person who is the owner of the great good fortune, Dhul Hazzin Azim. আল্লাহ বলছেন যে এই গুণটা সেই পায় যে নাকি অত্যন্ত বড় ভাগ্যের অধিকারী, ভাগ্যের ওনার, ভাগ্যের অধিকার অর্জন করেছে। সে ছাড়া এই যে গুণগুলো কেউ অর্জন করতে পারে না। বাংলা সরল অর্থ আপনারা অলরেডি জেনেছেন, তারপর আমি খুব দ্রুত লয়ে বলে যাই। নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তারপর সেই ঘোষণা অনুযায়ী অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়, বলে তোমরা ভয় করো না, মৃত্যু তার পরবর্তী অবস্থার ব্যাপারে তোমরা ভয় করো না, আর চিন্তা করো না, বিষণ্ণ হয়েও না, দুনিয়াতে রেখে যাওয়া সন্তান বা প্রিয়জনের ব্যাপারে তোমরা চিন্তিত হয়েও না, বরং সুসংবাদ শোনো সেই জান্নাতের যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে, পরজীবনে। সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করবে, ফরমায়েশ করবে। এই দুনিয়ার জীবনে আমরা কোথাও গেলে কোনো কিছু পছন্দ হলে বলি না আমাকে ওটা দেন, এটা একটু দেন, বা ওটা একটু নিয়ে আসো, বাচ্চাদেরকে বলি, ওরকম যে ফরমায়েশ করবে সেটাও পাবে। এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। এরপরে তার কথার চাইতে উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে ডাকে ও সৎ কাজ করে। আল্লাহর দিকে ডাকে আর চুপ করে বসে থাকে না, ওই লোক নিজে সৎ কাজ করে এবং বলে আমি অবশ্যই মুসলিমদের মধ্যে গণ্য, স্বামীর আমি আত্মসমর্পণকারীদের মধ্যে গণ্য। এরপর আল্লাহ বলছেন সমান হতে পারে না ভালো মন্দ, প্রতিহত করো, মোকাবেলা করো মন্দকে তাই দিয়ে যা ভালো। আর তখন তোমারও যার মধ্যে শত্রুতা রয়েছে সে দেখবে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি হাদিস এখানে
প্রণিধানযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى হাদিস কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, কিন্তু আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, Allah subhanahu wa ta'ala, blessed and exalted, the highest one, said, whoever is prevented by the Quran, কোরআন যাকে আটকে রাখে, কোরআন যাকে অবসেসড করে রাখে, আবিষ্ট করে রাখে, দেখবেন এই জীবনে যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসে সে আবিষ্ট। একজন মানুষ সার্টেন থিং লাইকস, 24 ঘন্টা যখনই সেই ব্যক্তিটা উঠবে তার মুখ দিয়ে আপনি সেই কথা শুনবেন। অবসেসড। যে ব্যক্তি কোরআনের দ্বারা এরকম ভাবে আবিষ্ট, সেই ব্যক্তিকে আমি তাই দান করব। যে ব্যক্তি যা চায় তা তো পায়, ওই চাওয়ার ব্যক্তি যা চেয়ে পায় তার থেকে আমি বেশি দান করব ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কোরআনে এতটা আবিষ্ট, এতটা মগ্ন, যার জন্য সে আমাকে যে আলাদাভাবে রিমেম্বার করবে সেটারও হুঁশ থাকে না তার। আর আমার কাছে যে কিছু চাইবে সেই চাওয়ার সময় সে পায় না। কোরআন নিয়ে সে এতটা ব্যস্ত থাকে। কোরআনের সৌন্দর্য, কোরআনের শিক্ষা, কোরআনের মর্যাদা কিভাবে সে নিজে পালন করবে, বুঝবে এবং কিভাবে মানুষের সামনে সে পৌঁছে দেবে, এই আবিষ্টতায় সে ব্যস্ত থাকে। ওই ব্যক্তিকে আমি এমন কিছু দেব যা হবে যারা চায় তাদের চাইতে বহুগুণে বেশি। আশা করি অর্থটা ক্লিয়ার হয়েছে। প্রথমে আমি ক্লিয়ার, তাই না, ক্লিয়ার করতে চাচ্ছিলাম নিজের কাছে। এখন কিছু একটু এসে আগে আমরাই বলেছিলাম যে এসি কমাইতে, এখন সবাই আসতে তো। হ্যাঁ, রাইট। ثم استقام আল্লাহকে রব বা প্রতিপালক হিসেবে মৌখিক স্বীকৃতি ও আন্তরিক বিশ্বাস করে নেওয়ার পর সারা জীবন এর উপর কায়েম, দৃঢ়, অবিচল, অনড় থেকেছে সেই ব্যক্তি। এটার অর্থ হলো কায়েম থাকা। ঘোষণা দেওয়ার পরে কোরআনের শিক্ষা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সামনে রেখে ঘোষিত বিশ্বাসের বিরোধী কোনো বিশ্বাস বা কর্ম সে গ্রহণ করে না। তাওহীদ বা নির্ভেজাল একত্ববাদের বা আকীদার সঙ্গে বাতিল কোরআন এবং সুন্নাহর বাইরের কোনো আকীদা, বিশ্বাস, কর্মকাণ্ড, তার সাথে সে তার অন্য শুধুমাত্র দুনিয়ার জীবনের কর্মকাণ্ডের সাথে তার আখিরাতের যে জন্য যে শিক্ষা, কোরআন এবং সুন্নাহর আলোকে যে শিক্ষা, সেই শিক্ষা সে মিলিয়ে ফেলে না। এই বিশ্বাসের উপরে জমে থাকার কয়েকটা হাদিস আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আল্লাহকে রব, প্রভু বা প্রতিপালক ঘোষণা করেছেন, তারপর তাদের বেশিরভাগ মানুষ কাফির হয়ে গিয়েছে। দেখুন, খুবই সতর্কতামূলক একটা হাদিস। তবে যে ব্যক্তি এই ঘোষণা ও বিশ্বাসের উপর দৃঢ় থেকে মৃত্যুবরণ করেছে সেই এর উপর দৃঢ় থেকেছে। যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত এই ঘোষণার উপরে দৃঢ় থেকে মৃত্যুবরণ করতে পেরেছে সেই এর উপরে দৃঢ় ছিল বলে ঘোষিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় থাকার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, এরপরে অর্থাৎ মুখে বলার পরে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, তিনি ছাড়া আর কোনো উপাস্যের প্রতিও ঝুঁকে পড়েনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার মিম্বরে বসে এই আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা দেন এভাবে যে আল্লাহর কসম, নিজে আকীদা বিশ্বাসে তারাই দৃঢ় যারা অবিচলভাবে আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, শিয়ালের মতো এদিক থেকে ওদিক থেকে এদিক ছুটে বেড়ায় না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি যে নিজের আমল বা কাজকর্ম আল্লাহর জন্য নির্দিষ্ট করে নিয়েছে, তার ক্ষেত্রে বোঝা যাবে সে অবিচল আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ফরজসমূহ আনুগত্যের সঙ্গে আদায় করাই হচ্ছে বিশ্বাসের উপরে দৃঢ় থাকা। এ হচ্ছে মোটামুটি 5টি হাদিসের আলোকে যে সুম্মাস্তাকাম এই ফ্রেজের ব্যাখ্যা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা নাজিল হয়, এর ব্যাখ্যা কি? অধিকাংশ মুফাসসিরে কোরআন বলেছেন মুমিনদের উপর ফেরেশতা দুনিয়াতেও নাজিল হয় এবং কবর তথা বারজাখ এর আমল। বারজাখ হলো একজন মানুষের মৃত্যুবরণ থেকে শুরু করে মৃত্যুবরণ করে যখন কবরে পৌঁছায় অথবা মৃত্যুবরণ করে এবং হাশরের ময়দানে উঠবার আগ পর্যন্ত যে সময়টা, কানেক্টিং ফ্লাইট আছে না, আমরা যাই এখান থেকে দুবাই থাকি আমরা 6 ঘন্টা 5 ঘন্টা whatever time, then we catch another connecting flight. That in between time is the time is called barzakh. প্রিয় ভাই বোনেরা, এই বারজাখের জিন্দেগি ক্যান বি স্টার্টেড at any moment, any time, এবং আমাদেরকে সেই কিয়ামত না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই জীবনে। এখানেও তারা সুসংবাদ দেয় এবং হাশরের শুরু থেকে জান্নাতে পৌঁছা পর্যন্ত সব সময় তাদের সাথে থাকবে, একরকম ব্যাখ্যা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উক্তি অনুযায়ী বলেছেন, মুমিনের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়, মৃত্যুর সময় বলে যে লা তাখাফ, মৃত্যুর পরবর্তী জীবনের পরিণতি নিয়ে তুমি চিন্তা করো না। লা তাহজান, দুনিয়াতে সন্তান এবং প্রিয়জনের জন্য বিষণ্ণ হয়ে না, উদ্বিগ্ন হওয়ার তোমার প্রয়োজন নেই, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। At the time of very moment when the soul is going to be departed in the hands of Allah subhanahu wa ta'ala, at that very moment every mu'min, they are going to be receiving this good news that do not fear that you are going to a new place. Do not be worried that you are leaving behind you your loved ones, your loved material, this dunya. Rather, you take the good news of getting the Jannah, the paradise. কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাশরে কবর থেকে বের হওয়ার সময় ফেরেশতারা অবতরণ করে, অর্থাৎ every moment we can face the difficulty, the angels are going to be with us, giving us the good news. দুনিয়ার জীবনে নতুন কোনো জায়গায় গেলে ভাই আমাদের গাইড লাগে, গাইড আমাদের সাথে সাথে থাকে। যেখানে নতুন জায়গা থাকে, নতুন মোড় আসে পথের, গাইড বলে দেয় ভাই ওই দিকে যান। একটু বেদিক হলেই বলে যে না ভাই ওইখান থেকে ফিরে আসেন, এই দিকে যান। দুনিয়ার জীবনের গাইড। আমরা নিরাপত্তা বোধ করি, নিরাপদ বোধ করি। আমরা যখন এই যে বাসে চড়তাম যশোর ঢাকা বা যেখানে সবার আমাদের ভাই বোনদের বাড়ি, দেখবেন বাসের ভিতরে একজন থাকতো, ওই যে সুপারভাইজার, নাইসলি ড্রেসড জেন্টলম্যান, এনি নেসেসারি আমাদের থাকতো, আমরা তাদের সুপারভাইজারকে বললে উনি সমাধান করে দিতেন, তাই না? গাইড, ভরসা। ওরকম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে রেখেছেন। এভরি মোমেন্ট we are going to be facing the difficulty in the life of hereafter. They are going to come to us and giving us the good news. কাতাদা রাহমাতুল্লাহ হচ্ছে এটা বলেছি। ওকি ইবনে জাররা বলেন 3 সময় হবে,
ফেরেশতাদের আগমন। মৃত্যুর সময়, কবরের ভেতরে, হাসরে কবর থেকে ওঠার সময়, সিম্পলি মনে রাখি আমরা প্রিয় ভাই বোনেরা, আমাদের ডিফিকাল্ট সময় কখন কখন আমরা কিন্তু জীবনযাপন করছি, কিন্তু মৃত্যু চিন্তা কিন্তু মুহুর্মুহু আমাদের আসে। কার কিভাবে কোন অবস্থায় মৃত্যু হবে আমরা জানি না। দ্য মোস্ট scary some moment for human being at the time of death. Angels are going to come at the time of death. কবরের ভিতরে, ভাই কবরের ভিতরে একটুখানি জায়গা, no one is going to be with us. They are going to leave us there, no matter how close we were in our life. Difficult place. Angels are going to be there. কিয়ামতের বাঁশি বেজে গেছে, কবর থেকে সবাই ওঠা শুরু করেছে, ডিফিকাল্ট টাইম। Angels are going to be there to give us the good news. وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ। অর্থাৎ তোমাদের মনে যা উদয় হবে জান্নাতে তাই পাবে, আর যা দাবি করবে তাও সরবরাহ করা হবে। মানে তোমাদের প্রত্যেক বাসনা পূরণ করা হবে, সেটা প্রকাশ্যে চাও অথবা মনে মনে তোমরা কামনা করো। আপ্যায়নের ব্যাপারে বলা হয়েছে সুন্দর একটা উদাহরণ এখানে। এমন অনেক নিয়ামত পাবে যার আশা তোমাদের মনে আসবে না। ঠিক যেমন মেহমানের সামনে এমন অনেক বস্তু আসে যার কল্পনা আগে করা হয় না। আর এই মেহমানদারি হবে আল্লাহর পক্ষ থেকে, যার হাতে সবকিছু, প্রিয় ভাই বোনেরা, যিনি সবকিছুর মালিক, সবকিছুর সোর্স, যার হাতে সবকিছু। দিনে আমি একটা বলে থাকি যে দুনিয়ার জীবনে আমরা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিতে পারি বা প্রতিশ্রুতি পেতে পারি অনেক মানে পদস্থ কর্মকর্তার কাছ থেকে, কিন্তু ওই পদস্থ ব্যক্তি বা ওই প্রতিশ্রুতি দেওয়ার ব্যক্তি কি এক মুহূর্ত বেঁচে থাকবেন কিনা তার নিশ্চয়তা আছে? আর ওনার হাতে সেই সক্ষমতা আছে কিনা তাও কি জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, সবকিছুর অধিকারী, তিনি তার পক্ষ থেকে এই মেজবানি, তিনি মেহমানদারি করবেন। যিনি সবকিছুর স্রষ্টা, প্রতিপালক, সবকিছুর উৎস, সবকিছুর মালিক, একমাত্র যোগানদাতা। তবে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সান্নিধ্য অর্জন জান্নাতের ভেতরে। যে জিনিস আমরা চাইলাম পেলাম, কিন্তু আরেকটা উদাহরণ আমরা বাস্তবে আজকে আমরা এখানকার আমাদের মেজবান দিয়ে, আমাদের হোস্ট দিয়ে আমরা বুঝতে পারি, আমাদের প্রিয় নাজমুল ভাই, আমাদের শাহিন ভাবি, যে অনেক কিছুই কিন্তু আমাদের চোখের আড়ালে। আমরা আসার পরে উনি আমাদেরকে সেই জায়গায় নিয়ে গিয়ে বলেছেন যে ভাই এখানে এই জিনিস আছে, এটা আছে, এটা আছে, আমরা কিন্তু জানতাম না। এটাই হচ্ছে মেজবান, যিনি হোস্ট, তার নাইসনেস। আমরা এখনো অনেক কিছু জানি না আমাদের জন্য কি আছে। আমরা যখন ডাইনিং টেবিলে যাব, আমরা যখন ডিনার করতে যাব, তখন তারা অত্যন্ত বিনয়ের সাথে বলবেন বা মেজবানরা বলেন যে কি বেশি কিছু করতে পারিনি ভাই, এই করেছি। বিনয়, তার উদারতা। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ভাবে আমরা কল্পনাই করি নাই, কিন্তু আমাদের এন্টারটেইনমেন্টের জন্য সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। সেই সৌভাগ্য যেন আমাদের সবার হয়। আমিন। আরেকটা জিনিস, আমি বেশি সময় নিয়ে ফেলছি না তো? No, that's fine. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তিনটা জিনিস। মুমিনদের কাজ হলো সব রকম পরিবেশে মানুষকে আল্লাহর দিকে ডাকা, নিজেও আল্লাহর বিধান মেনে চলা। এক হলো বিশ্বাস করার পরে মানুষকে আল্লাহর দিকে ডাকা এবং নিজেও সেই বিধান মেনে চলা। নাম্বার 2, কারণ নিজে না মেনে অন্যকে বলা যায় না। ভাই আমি যদি একটা কাজ না করি আর আমার সন্তানদেরকে বলি, বাচ্চারাও বুঝে ফেলে যে আপু or mother did do it but they ask us to do it, even বাচ্চারাও বোঝে। আর একটা জায়গায় আল্লাহ বলেছে সূরা সফে যে তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না। আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত ব্যাপার যে তোমরা বলবে এমন কথা
যা তোমরা করবে না। সূরা সাফের প্রথম দিকে আছে। সো নিজে না মেনে অন্যকে মানার কথা বলা যায় না। মানুষকে সত্যের দিকে আহ্বানের চেয়ে উত্তম কোনো কথা, মানুষকে কোরআনের দিকে আহ্বানের চেয়ে, ইসলামের দিকে আহ্বানের চেয়ে উত্তম কোনো কথা এবং কাজ মানুষের জন্য হয় না। ওই হাদিসের শেষ অংশটা আমি একটু বলবো একটু পরে, এই প্রসঙ্গক্রমে আমার মনে আসলো। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি কোরআন দ্বারা অবসেস থাকে, আমার জিকিরও করার সময় পায় না আর আমার কাছে চাওয়ার সময়ও পায় না, তাকে আমি এমন ফজল দান করব, যে ব্যক্তি চায় সে তো পায় তার চাইতে বেশি। শেষ অংশ, হার্ট মেল্টিং পার্ট অফ দ্যাট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে আল্লাহর কালামের মাহাত্ম্য দুনিয়ার সমস্ত কথার উপরে, যেমন আল্লাহর বড়ত্ব তার সমস্ত সৃষ্টির উপরে। যত কথা হতে পারে দুনিয়ায়, তার চাইতে আল্লাহর কথার চাইতে কোনো কারো কথা বড় হইতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহর সৃষ্টির চাইতে আল্লাহর বড় হবেন, এটাই তো বাস্তবতা। একজন মানুষ কোনো কিছু সৃষ্টি করলো, বানালো, একটা বলই বানালো, একটা বাচ্চা, বলটা বড় না কই যে বাচ্চাটা বানালো সে বড়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার সৃষ্টির চাইতে বড়, তেমন সমস্ত কথার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর মর্যাদা বেশি। মুমিনরা শুধু নিজেদের ঈমান ও আমল নিয়ে সন্তুষ্ট থাকে না, they just don't practice privately and be contented. Who is going to stop me from going to paradise? I have a lot of iman, I have done a lot of good deeds. This kind of boasting is very harmful for us. আমার ইমান শক্ত, আমি এত এত ভালো কাজ করি, আমার জান্নাত ঠেকায় কে? এই ধরনের মানসিকতা যদি আল্লাহ না করে আমাদের এসে যায়, আমরা তওবা করে সাথে সাথে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, যে ওইরকম অবস্থার মানসিকতা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেন। এবং এরা সন্তুষ্ট থাকে না, বরং অপরকেও দাওয়াত দেয়। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথের দিকে ডাকে, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে? সে কথাই সর্বোত্তম, সবচেয়ে ভালো, যাতে সত্যের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে আহ্বান করা হয়। এবং এই পর্যায়ে পড়ে মুয়াজ্জিন, যিনি আজান দেন, মর্যাদা অত্যন্ত তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দান, ঘাড় সবচেয়ে বড় হবে, অর্থাৎ তার মর্যাদা বৃদ্ধি হবে, বড় হবে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকতো, মানুষকে আজান দিয়ে নামাজের দিকে ডাকতো, যে মুয়াজ্জিন, তার মর্যাদা। আর অল্প সময় আছে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, face them. They are coming to you with bad words, they are coming to you with cursing words. What do? You face that evil, whatever is better. তাহলে কি হবে? মন্দের জবাবে ভালো ব্যবহার করবে, সবচেয়ে ভালো কায়দায় মোকাবেলা করবে। ক্ষমা করে দেবার গুণে অভ্যস্ত হতে হবে, অর্থাৎ সদ্ব্যবহার করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের নির্দেশ হলো যে তোমার প্রতি রাগ প্রকাশ করবে তার মোকাবেলায় সবর করো, যে মূর্খতা সুলভ ব্যবহার করে তার প্রতি সহনশীল ব্যবহার করবে, যে তোমাকে জ্বালাতন করে তাকে তুমি ক্ষমা করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল বা মন্দ ব্যবহার করলো। লুক এট দ্য আমাল অফ দ্য সাহাবী, কেন তারা এত বড়? আজ 1500 বছর পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমরা শেয়ার করছি। ইমাজিন, কেন? তাদের আমল দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক গালি দিল বা মন্দ বলল, জবাবে তিনি বললেন, লুক এট দ্য নাইসনেস। ভালো ভালো আজকের জামানায় টাই কোট পরে আমরা
saying bad, but I'm just giving an example of that neatness, apparent neatness by their appearance. But in the heart, how elevated personality they used to hold. Like beyond example. একজন বলছে, এই জবাবে তিনি বলছেন, তুমি যদি সত্যবাদী হও আর আমি অপরাধী ও মন্দ হই, তবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, because you are telling the truth and I am the one who is to be blamed, so I am asking forgiveness from you. আর যদি তুমি মিথ্যা বলে থাকো, আর যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু didn't retaliate. প্রতিশোধের একটা জায়গা ছিল যে তুমি আমার মন্দ বলছো, মিথ্যা বলে আল্লাহ যেন তোমার না ক্ষমা করে, আল্লাহ যেন তোমার অভিশাপ দেয়, আল্লাহ যেন তোমার গুনাহ দেয়, পাপ দেয়। আমরা যারা I'm talking about myself, আমরা ক্ষমা করতে পারতাম না, আমরা কইতাম আল্লাহ যেন তোমার পাপ দেয়। What he is saying, this is the cleanliness I'm talking about. Clean from inside out. তাকে গালি দিয়েছে, মন্দ কথা বলেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে বলছে যদি তুমি মিথ্যা বলে থাকো, তোমার এই কথাটা যদি অনুচিত হয়, আল্লাহ যেন তোমার ক্ষমা করে। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার নির্দেশ কখন দেওয়া হয়েছিল? ইসলাম প্রচারের পথ কাফিররা বন্ধ করে দিয়েছিল সে সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জুলুম নির্যাতন তুঙ্গে তখন। উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমরা দেশ ত্যাগ করেছিল। ইসলাম ঈমান নিয়ে বাঁচা কঠিন। মক্কার জীবনে আবিসিনিয়ায় হিজরত করেছে কিছু সংখ্যক লোক। এবং রাসূলুল্লাহ, look at this situation here. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনের কথা বলতে বের হতেন মক্কার অলিতে গলিতে বাজারে, কাফিররা একদল লোক নিয়োগ করেছিল। তাদের কাজ ছিল কি? তাদের কাজ ছিল যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে যেতেন, ওই লোকেরা হইচই করত। তাদের উদ্দেশ্য ছিল যে হইচইয়ের মাধ্যমে কোরআনের বাণী যেন মানুষের কানে না পৌঁছায়। আবু জেহেল, আবু লাহাব এরা বলতে যে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলবে, তোমরা হইচই করবা, হট্টগোল করবা, বাজনা বাজাবা, যাতে কোরআনের বাণী মানুষের কানে না যায়। কোরআন যদি যায় মানুষের কানে আর তার ভিতরে যদি আল্লাহ সেই কনসিয়াসটা রেখে থাকেন, তার কপালে হিদায়াত থাকবে। এরা এই পন্থা অবলম্বন করেছিল কোরআনকে অবরুদ্ধ করার জন্য। Look at this nowadays, how many Muslims we have in the world. আল্লাহ যে কোরআনের ধারক বাহক, যে কোরআনের প্রসারকারী, দুনিয়ার এমন কারো সাধ্য নেই সেই কোরআনকে থামিয়ে রাখে। প্রিয় ভাই বোনেরা, শেষ পাতা, সত্য বিরোধীদের অপকর্মের মোকাবেলায় সৎ কাজ করে যাওয়া, সত্যের উপর টিকে থাকা সহজ কথা, ইটস নট ইজি। তবে মানুষের অসাধ্য তো নয়, মানুষের জন্যই তো কোরআন পাঠানো। এ কোরআন তো নাজিল করেছে আল্লাহ আমাদের জন্য। প্রয়োজন কিসের? প্রয়োজন হচ্ছে সাহসের, প্রয়োজন হচ্ছে দৃঢ় সংকল্পের, প্রয়োজন হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনের এবং অত্যন্ত সহনশীলতা। এমন গুণের অধিকারীরা অন্যায়কে সত্য বিরোধী অসত্যের কৌশল, নিজের সদাচার, ভালো ব্যবহার দিয়ে মোকাবেলা করে, মন্দের বিপরীতে মন্দ দিয়ে মোকাবেলা করা। যারা এমন গুণ বৈশিষ্ট্য পায়, শেষ 35 নম্বর আয়াতের লাস্ট অংশটা, যারা এই বৈশিষ্ট্যগুলো পায় তারা আসলে খুব ভাগ্যবান হয়। দুনিয়ার কোনো মিথ্যার বা মেকি শক্তি বা কোনো পার্থিব প্রলোভন, দুনিয়ার কোনো মিথ্যা শক্তি, মেকি শক্তি এবং পার্থিব প্রলোভন তাদের লক্ষ্যে পৌঁছে থেকে বিরত রাখতে পারে না। কোনো হীন জঘন্য মানুষেরাও কুৎসিত কদর্য মন্দ আচরণে তাদেরকে পরাজিত করতে পারে না। প্রিয় ভাই বোনেরা,
একটি দোয়া দিয়ে আমি আজকে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত একটা দোয়া। এরপরে নাজমুল ভাই কিছু বলবেন। সরি নাজমুল ভাই, আমি প্রথমে আপনাকে দিতে চেয়েছিলাম। এরপরে খলিল ভাই খলিল খালু আছেন, আর whoever wants to present any speech. প্রিয় ভাই বোনেরা, লাশ কবরে রাখার পরে একটা দোয়া পড়া হবে আমাদের জন্য। প্রত্যেকের লাশ, we will be called as lash when the time is going to come that they're going to put us into our grave. Many of us has already bought the graveyard. I bought it, and I bought for the families in Kibadi. I hope আমরা অনেকে কিনেছি। সেই কবরে নামানোর পরে রাখবার সময় একটা দোয়া পড়বেন যারা আমাদেরকে নিয়ে যাবেন। দোয়াটা হলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। প্রথম শুরুটা হচ্ছে বিসমিল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে, অন্য কোনো মানুষের নামে না, অন্য কোনো কিছুর নামে না। অন্য কোনো পদবীর নামে না, যে প্রেসিডেন্টের নামে, তোমার বাপ অমুক ছিল তোমার বাপের নামে, তুমি অমুক জায়গার অতি বড় জমিদার ছিল তার নামে। নো, বিসমিল্লাহ। Then what? Wa ala millati rasulillah. Wa ala, এবং এটা two parts, এবং আলা উপরে রাখছি, মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত রাসূলের যে আদর্শ, রাসূলের যে পদচারণা ছিল, সেই দলের অন্তর্ভুক্ত ঘোষণা করে তোমাকে আমি রেখে গেলাম এই কবরে। প্রিয় ভাই বোনেরা, it doesn't matter what we do in this life on earth. Excuse me, I'm getting too emotional now. Bismillah, in the name of Allah. There is no one else in this graveyard except Allah subhanahu wa ta'ala. And the second part is, you are going to be considered as the people who used to be steadfast, following the path that has been showed by Rasulullah sallallahu alaihi wasallam. প্রথমত আল্লাহর নামে, এবং দ্বিতীয়ত সেই রাসূলের নামে যে রাসূলের পদ অনুসরণ করে তুমি এই দুনিয়ার জীবনে চলেছে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই ঈমান দান করেন, আমিন, সেই সেরকম দৃঢ়তা দান করেন, আমিন, যেরকম দৃঢ় থাকলে ফেরেশতারা বারবার নাজিল হয়ে আমাদেরকে অভয় দান করে, যে অভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই আয়াতগুলোতে বলেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।